ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পায়ের চিহ্নের অনুসরণ করিও না। এই কথাটার অর্থ কি? অর্থ হলো শয়তান যে রাস্তা দিয়ে হাঁটছে তুমি সেই রাস্তা দিয়ে হাঁটিও না। শয়তান যে রাস্তার পথিক তুমি সেই পথের পথিক হইও না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো শয়তান তোমাকে যেই পথে চলার জন্য, যেই কাজ করার জন্য, যেইটা খাওয়ার জন্য, যেইটা বলার জন্য, যেইটা ধরার জন্য, যেদিকে তাকানোর জন্য শয়তানে তোমাকে কুমন্ত্রণা দে, তুমি সেই পথে হাঁটিও না, সেই কাজ করিও না, সেই খানা খাইও না, সেই জিনিস ধরিও না, সেই দিকে তাকাইও না। কারণ এর মধ্যে তোমার কল্যাণ নাই, এর মধ্যে তোমার মঙ্গল নাই। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি? আচ্ছা আমাকে বলেন, শত্রু যদি কোন শত্রুকে কোনো কাজের পরামর্শ দেয়, ওই কাজের মধ্যে মঙ্গল থাকে না অমঙ্গল থাকে? কি থাকে? কারণ শত্রুকে কল্যাণের কাজের পরামর্শ দেয় না, কল্যাণের কাজের পরামর্শ দেয় বন্ধুকে। শত্রুকে কল্যাণের দিকে নিয়ে যায় না, অকল্যাণের দিকে নিয়ে যায়। কল্যাণের দিকে নিয়ে যায় বন্ধুকে। ইমানদার আল্লাহর বন্ধু, এই জন্য ইমানদারকে আল্লাহ পাক অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যায়। আর শয়তান ইমানদারের শত্রু, এই জন্য শয়তান ইমানদারকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কথা বুঝছেন না? বুঝেন? এবার একটা কথা বুঝেন, আল্লাহ পাক শয়তানকে কি বললেন? প্রকাশ্য শত্রু। প্রকাশ্য, তাহলে বোঝা যায় গোপন শত্রু একজন আছে। গোপন শত্রু একজন আছে। এই গোপন শত্রুটা কে? দেখি কেউ বলতে পারেন কিনা? জাযাকুমুল্লাহ। দুই একজনের সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিছে। গোপন শত্রুটার নাম কি? নফস। শয়তান জিন জাতি একটা সৃষ্টি, আগুনের তৈরি। তার শরীর আছে, তার আকৃতি আছে, এবং বিভিন্ন আকৃতিতে সে আকৃতি পরিবর্তন করতে পারে শয়তান। এই জন্য তারে দেখা সম্ভব। কিন্তু গোপন শত্রু যেটা, এটা মানব দেহের ভিতরে থাকে, আছে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু অস্তিত্ব তালাশ করেই পাওয়া যায় না। আপনি গোটা শরীরে কাটি টুকরা টুকরা করেন, এই শয়তানের নফসের অস্তিত্ব খুঁজে পাবেন না। কথা বুঝছেন না? বুঝেন? আর একটু খোলাসা করি বুঝে, মানুষের শরীরের মধ্যে হাত, পাও, চোখ, কান, নাক, এরকম অঙ্গ কতগুলো আছে না? এগুলা চোখে দেখা যায় তো, হাতে ধরা যায় তো। এগুলা হলো আযায়ে যাহিরা, বাহ্যিক অঙ্গ, প্রকাশ্য অঙ্গ। এরকম মানব দেহের ভিতরে আরো 3টা অঙ্গ আছে। এই অঙ্গগুলা আছে যে ঠিক, কিন্তু এগুলার চোখে দেখাও যায় না, হাতে ধরাও যায় না, তালাশ করি পাওয়াও যায় না। এগুলা মানব দেহের ভিতরে বাস করে। কয়টা অঙ্গ? কি কি? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালে দর হরফে হারিয়ে কাহাসতে মুশকিল। কয়টা? 3টা। একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম দিল। নফস, রূহ, দিল। নফস অর্থ হলো মন। নফস অর্থ কি? মন। ছেলের বিয়ে, বরযাত্রী 200 জন,
গেছে, বড় গেছিল, ঘটকে গেছিল, কিন্তু খানা পরিবেশন হয় না। ঘটকে যাইয়া মেয়ের বাপের জিজ্ঞেস করে ব্যাপারটা কি, মেহমানেরা আসছে তো, খানা কেন পরিবেশন করতেছেন না? মেয়ের বাপে কয়, কই আমার বেআইনে তো দেখি না। বেআই যতক্ষণ না আসবে ছেলের বাপ, ততক্ষণ খানা কেমনে দিন? ঘটকে তালাশ করে দেখলো না, ছেলের বাপ নাই। পাশাপাশি বাড়ি তো দৌড়াই গেছে ছেলের বাড়িতে, যাইয়া দেখে বেআই সামনের রুমে খাটের উপরে শুয়ে রয়েছে। ঘটকে যাইয়া কয়, বেআই এটা কি করতেছেন? আপনার ছেলের বিয়ে, সব বরযাত্রীরা যাইয়া উপস্থিত, বড় গেছে, সবাই গেছে, আপনার জন্য তো কেউ খানা দিতেছে না, আপনি না যাইয়া এখানে ঘরে কেন শুয়ে রয়েছেন? কয় আমি যাব না, আমি যাব না। ঘটক তো এটা কেমন কথা, আপনার ছেলের বিয়ে আপনি যাবেন না কেন? কয় আমার মন ভালো নাই। আমার কি নাই? মন ভালো নাই। অর্থাৎ বিয়ের দিন সকালে আজকে যার বিয়ে, এই ছেলেটা বাপের লগে বেয়াদবি করছে। বাপের লগে কি করছে? বেয়াদবি করছে। এই জন্য বাপের মনে মনে কষ্ট আসছে। মনে কোথায় কষ্ট আসছে? মনে। তো ভিতরে যদি মন নামে একটা জিনিস না থাকে, ভালো নাই কেমনে কয়, কষ্ট আসছে কেমনে কর। কথা বুঝছেন না বুঝেন না? এই মনের 3টা স্তর আছে। কয়টা স্তর? একটা মন আছে এমন, একটা মন এমন আছে, এই মনের নিজস্ব কোনো চাহিদা নেই, নিজস্ব কোনো ইশতেহা নাই, নিজস্ব কোনো শাহওয়াত নাই। এই মনের চাহিদা সম্পূর্ণ মাওলার চাহিদার সাথে একমত। মাওলার চাহিদার সাথে কি একমত? এটাকে বলে রেজা বিল কজা। মানুষ যখন মুজাহাদা করতে করতে, সাধনা করতে করতে এই মনসবে, এই মকামে যাইয়া পৌঁছায়, তখন এই মানুষটা মকামে আব্দিয়তের অধিবাসী হয়। কিসের মকামে? আব্দিয়ত। মকামে আব্দিয়ত মানে গোলামীর মকামা, গোলামীর মকামা। ভাই, মকামে রেসালতের থেকেও মকামে আব্দিয়ত বড়। মকামে রেসালতের থেকেও মকামে আব্দিয়ত বড়। এই জন্য আল্লাহ পাক যখন নবীজিকে জিজ্ঞেস করছেন, বন্ধু আপনি কোন মনসব নিবেন, মকামে আব্দিয়ত না মকামে রেসালত? নবীজি বলছেন আমি মকামে আব্দিয়ত নেব। এই জন্য ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, আগে আব্দু তারপরে রাসূল। কথা বুঝছেন না বুঝেন না? এই মকামটাকে কি বলে? মকামে আব্দিয়ত। যখন মানুষ মকামে আব্দিয়তে যাইয়া পৌঁছায়, তখন তার মনের নিজস্ব কোনো চাহিদা থাকে না। তার মনের চাহিদা ওইটা হয় যেটা মাওলার চাহিদা হয়। কথা বুঝছেন না বুঝেন না? যদিও আমাকে সময় অনুমতি দিতেছে না, একটা ছোট্ট উদাহরণ দিই। হিন্দুস্তানের মধ্যে এক আল্লাহর ওলি ছিলেন, উনার নাম ছিল হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি। কি নাম? এই দোস্ত, এদিকে কি আছে? সাদের দিকে কি কথা করেন? সাদের দিকে কি আছে? খাড়া পড়েন। অমনোযোগী মানুষ একবারে আমার জানের ছোট বসছে একদম সামনে। মনোযোগ আসেনি? কি নাম? এই তো কয় না। হযরত শাহদৌলা, শাহদৌলা, হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি। উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। অর্থাৎ যেই কোনো দোয়া করতেন আল্লাহর কাছে কবুল হইত। আল্লাহর কাছে কি হইতো? কবুল হইতো। আরবিতে বলে মুস্তাজাবুদ দাওয়াত। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি যে মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, এটা উনার এলাকাতে প্রসিদ্ধ ছিল। এলাকার মানুষ সবাই জানতো হুজুরের সাথে বেয়াদবি করা যাবে না, হুজুরের দোয়া কবুল হয়।
হুজুরের কি কবুল হয়? হযরত শাহজালাল রহমতুল্লাহের বাড়ির পাশে একটা নদী ছিল। কি নদী? একবার উনার এলাকাতে বন্যা হয়েছে, বন্যার পানি থই থই করতেছে, নদীতে পানি ভর্তি, নদীর পাড় সমান সমান হইয়া বন্যার পানি। এমত অবস্থায় নদীর মধ্যে আসছে জোয়ার। এবার জোয়ারের পানি আর বন্যার পানি যখন একসাথ হইছে, নদীর পাড়ের উপর দিয়া পানি গ্রামের দিকে প্রবেশ করতেছে প্রবল স্রোতে। এইভাবে অল্প কিছুক্ষণ পানি ঢুকলে গোটা গ্রামটা পানির নিচে তলাইয়া যাবে। গ্রামের মানুষ সব একসাথ হইয়া গেছে হযরত শাহজালাল রহমতুল্লাহের কাছে, যাইয়া কয়, হুজুর এই অবস্থা, আল্লাহর কাছে একটু দোয়া করেন, নদীতে যেন তাড়াতাড়ি ভাটা হয়, আমাদের গ্রামের দিকে পানি ঢুকাটা যেন বন্ধ হইয়া যায়, না হলে তো আমরা সব ডুবে যাব। হযরত শাহজালাল রহমতুল্লাহ কয়, তাই নাকি? তাহলে এক কাজ করো, আমার একটা কোদাল দাও। মানুষ কয়, কিরে, হুজুরের কাছে দোয়া চাইলাম তাড়াতাড়ি ভাটা হওয়ার জন্য, হুজুরে চাই কোদাল, ঘটনা কি? কোদাল দিয়া কি করবে? আচ্ছা চাইতেছে যখন দাও। তো কোদাল একটা আনি হুজুরের দিছে। হুজুর কোদাল এটা কাঁধের উপর লইয়া নদীর দিকে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে নদীর পাড়ে গেছে, যাইয়া কোদাল দিয়া নদীর পাড় কাটা শুরু করছে। কাটি, কোদাল দিয়া মাটি কাটি রীতিমতো ড্রেন একটা বানাইছে। আরো ভালো করে যেন পানি গ্রামের দিকে ঢুকে। মানুষ কয়, হুজুর এটা কি করতেছেন? আমরা তো আপনার কাছে গেছিলাম দোয়া চাওয়ার জন্য, গ্রামের দিকে পানি ঢুকা বন্ধ হওয়ার জন্য, আপনি তো আরো ভালোভাবে ঢুকার ব্যবস্থা করে দিতেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়, চুপ করো, যেদার হ্যায় মাওলা উদার হ্যায় শাহজালাল। আমার মাওলা পানি যেদিকে নিয়ে খুশি, আমিও সেদিকে নিয়ে খুশি। তোমরা কি মনে করো আমার মাওলা একদিকে, আমি শাহজালাল আরেক দিকে হবো? এটা কোনোদিন হবে না। এবার বুঝছেন না বুঝেন না? যারা এই মনের অধিকারী হয়, তাদের মনের নিজস্ব কোনো চাহিদা থাকে না। তারা তাদের নিজের মনের চাহিদা হয় আল্লাহ পাকের গোলাম বানা। আল্লাহ পাকের কি বানা? আমার বেরা দোস্ত আহবাব, এই জন্য আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি মুনাজাত ধরি আল্লাহ দরবারে কাঁদে, বড়াই নফস কি খা হে শাহে আফসোস, तकब्बुर से बचा मुझको खुदाया, बड़ाई की नहीं मुझको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया। আল্লাহ, আমার বড়াই বুজুর্গের দরকার নাই, আমার নেতাগিরির দরকার নাই, আমার পীরগিরির দরকার নাই, আমার মুহাদ্দিসগিরির আর মুফতিগিরির আর বক্তাগিরির দরকার নাই, আমার চেয়ারম্যানি মেম্বারের দরকার নাই, আমার এমপি গিরি মন্ত্রীগিরির দরকার নাই। আমাকে তুমি তোমার গোলাম বানাই আলো। বুজুর্গি কি নেই মুঝকো জরুরত, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। আয় আল্লাহ, আমি তোমার গোলাম হইতে চাই। আমার ভাইরা দুস্তাহাব, একটা মানুষ যখন মুজাহাদা করতে 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 জিকির করতে 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 এই মকামে যাইয়া পৌঁছায়, তখন মানুষ এটারে আল্লাহ পাক কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ডাকিয়া জিজ্ঞেস করে, বান্দা তোমার জন্য আমি এরকম একটা সিদ্ধান্ত নিতেছি, বলো না তুমি রাজি আছো কিনা? যদি তুমি রাজি থাকো তাহলে সিদ্ধান্ত নেব, না হইলে নয়। খুদি কো কর বুলন্দ ইतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আমার ভাইরা দুস্তাপা, আমরা তো জাকিরিনের দল। অথচ কিভাবে জিকির করবো দোস্ত বাবেরা? শুধু জিকির করলে হবে না, জিকির বাইর হইতে হবে আল্লাহ পাকের প্রেমের থেকে, আল্লাহ পাকের মহব্বতের থেকে। অথচ আল্লাহর মহব্বতের থেকে, আল্লাহর প্রেমের ভাবনার থেকে যে জিকির বাইর হয়,
এই জিকির যে করে তার কাছেও মজা লাগে, যারা শুনে তাদের কাছেও মজা লাগে। আল্লাহু আকবার। শিল্পীরা বাবুক হয়, বাবুক। শিল্পীরা কি হয়? বাবুক হয়, মুফাক্কের হয়। তারা 24 ঘন্টা ভাবে। আমার বেগরা দুস্তাব, এই শিল্পীদের মধ্যে যারা বাবুক হয়, যারা প্রেমিক হয়, প্রেমময়ী মেজাজি হয়, যারা প্রেমময়ী মেজাজের ভাবনা থেকে শিল্প রচনা করে, পদ্য রচনা করে, আমার বেয়েরা গজল রচনা করে, সঙ্গীত রচনা করে, এদের সঙ্গীত নিজের কাছেও মজা লাগে, যারা শুনে তাদের কাছেও মজা লাগে। इश्क की मजराब से नगमे तारे हयात, इश्क की मजराब से नगमे तारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात। আমি আমার কলিজার টুকরা মুর্শিদ, আমার উস্তাদ হযরত নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল মাশায়েখ, সৈয়দি ও সনদি ও উস্তাজি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহিকে ভোর রাত্রে জিকির করতে দেখছি। আমার ভাইরা এত সুন্দর কেমনে জিকিরের আওয়াজ হয়, মিস্ত্রির চাকার থেকে আরো সুস্বাদু। মিস্ত্রির চাকার থেকে হযরত নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিকিরের আওয়াজে মনে হতে যেন কলিজা ছিঁড়িয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে বলতেন जिस्म से ताकत गई और कल्ब से हिम्मत गई, है दमागा फक्र सीधा रहम फरमा ऐ खुदा। যার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ইশক মহব্বত যত বেশি থাকবে, তার জিকিরের আওয়াজ তত সুন্দর। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, ভিতরে জিনিস একটা আছে, অঙ্গ একটা, আভ্যন্তরীণ অঙ্গ, এটার নাম নফস। এই নফসের 3টা স্তর আছে। এক স্তর হইল সর্বোচ্চ স্তর, যেই নফস, যেই মনের নিজের কোনো চাহিদা থাকে না, তার চাহিদা হয় আল্লাহর চাহিদা, এটার নাম নফসে মুতমাইন্না। এটার নাম কি? আমার ভাইয়েরা দোস্ত, এই নফসের সর্বনিম্ন স্তর যেটা, এটার নাম নফসে আম্মারা। এটা একটা মন, যেই মনের চাহিদা সারাক্ষণ শুধু আল্লাহর নাফরমানি করা, আল্লাহর নাফরমানি করা, সারাক্ষণ শুধু গুনাহ করা, এই নফসের চাহিদা। ওয়ামা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসু। এই মনের কাজ হলো শুধু কি করানো? গুনাহ করানো, মানুষের একটু মন্ত্রণা দিয়া শুধু আল্লাহর নাফরমানি করানো, এটা হলো এই মনের চাহিদা। এবার বুঝে থাকলে আপনারা আমাকে বলেন, মন নামে জিনিস একটা ভিতরে আছে না নাই? আছে। এই মন, এটা যেটা সর্বনিম্ন স্তর নফসে আম্মারা, এটা হলো মানুষের গোপন শত্রু। এটা মানুষের কি শত্রু? শত্রু। আর প্রকাশ্য শত্রু শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা আল্লাহ ঈমানদারকে বলতেছে, কাফেরের না, হিন্দুরে না, বুদ্ধরে না, খ্রিস্টানের না, ঈমানদারকে বলতেছে, ঈমানদার তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করিও না, শয়তানের পথের প্রতীক হইও না, শয়তান যেই রাস্তায় চলে সেই রাস্তায় চলিও না, শয়তান যেটা করতে কয় সেটা করিও না, যেটা খাইতে কয় সেটা খাইও না, যেদিকে দেখতে কয় সেদিকে দেখিও না। কেন? শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান তোমার কি? আমার ভাইয়েরা দুঃস্বভাব। এইবার আপনারা আমাকে একটু বলুন, আপনারা কে কে চান শয়তান আমার কাছে আসুক? নাউযুবিল্লাহ, আমাকে কুমন্ত্রণা দেখ, এটা কে কে চান? কেউ চান না। আচ্ছা, শয়তান আমার কাছে না আসুক, আমাকে কুমন্ত্রণা দিয়া গুনাহ না করাক,
এটা কে কে চান? এটা চান? জি। যদি আপনি চান রাত্রের 2টায় আপনার ঘরে চোর না ঢুকুক, যদি আপনি চান রাত্রের 2টায় আপনার ঘরে চোর না আসুক, তাহলে আপনি কি করতে হবে? কথা বুঝিয়ে, ঘরে ঢুকার দরজা কয়টা? একটা। ঘরে ঢুকার দরজা কয়টা? একটা গেট। এত বড় 6-7 রুমের একটা বিল্ডিং, কিন্তু ঘরে ঢুকার দরজা একটা গেট, একটা, আর কোনো দিকে কোনো গেট নাই। তা আপনি যদি চান রাত্রে 2টায় আপনার ঘরে চোর না আসুক, তাহলে গেট এটা ভাড়া দিতে হবে কি হবে না? সংরক্ষণ করতে হবে কি হবে না? কলাপসিবল গেট লাগাইতে হবে কি হবে না? দোস্ত, যদি চোর না আসুক এটা আপনি চান, তাহলে দরজা এটারে খোলা রাখলে পাহারা দিতে হবে, আর খোলা না রাখলে তালা লাগাইতে হবে। ঠিক না বেটি? আপনি চোর না আসুক এটাও সার, আবার দরজা একটা খোলা রাখি পাহারাও দিবেন না, তালাও লাগাইবেন না। তো রাত্রে 2টার সময় আপনার ঘরে চোর ঢুকবে নাকি ফির ঢুকবো নি? ফিরলি ঢুকবো না, চোর ঢুকবো। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه ابواب يدخل منها الشيطان على العام। 3টা দরজা আছে, যে 3টা দরজা দিয়ে শয়তান মানুষের কাছে প্রবেশ করে, মানুষের কাছে আসে। এই মানুষের কুমন্ত্রণা দিয়া আল্লাহর নাফরমানি গুলা করা। কয়টা দরজা? সবাই বলেন কয়টা? 3টা। 1 নম্বর দরজার নাম হলো আল গাফলাতু। আল গাফলাতু, সবাই আমার মুখে মুখে বলেন গাফলাত। 1 নম্বর দরজার নাম কি? গাফলাত। এখন গাফলাত শব্দের অর্থ কি? আমার বেরাদ সাহাবা, দরজা একটার মধ্যে পাল্লা কয়টা থাকে? কয় দরজা? দরজা একটা, পাল্লা 2টা। এই গাফলত নামের দরজা এটার 2টা পাল্লা। এক পাল্লার নাম হইল অলসতা, আরেক পাল্লার নাম হইল উদাসীনতা, অমনোযোগিতা। কয় পাল্লা? 2 পাল্লা। এই 2 পাল্লায় এক দরজা, 2 পাল্লায় এক দরজা। 2 পাল্লার এক পাল্লার নাম অলসতা, আরেক পাল্লার নাম অমনোযোগিতা। মনে রাখতে হবে, 2 জাত মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এক জাতের নাম অলস, আরেক জাতের নাম অমনোযোগী। এই 2 জাত মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দেখেন, ঘরের মধ্যে খানেওয়ালা 10 জন। খানেওয়ালা কয়জন? 10 জন। সে হইল পরিবারের কর্তা, কিন্তু দিনের 12টা পর্যন্ত ঘুমায়, দিনের 12টা পর্যন্ত সে শুয়ে থাকে, দিনের 12টা পর্যন্ত বসে বসে মোবাইল টিপে, কোনো কাজ করতে যায় না, রুজি রোজগার করে না। ঘরের মধ্যে ভাত রান্নার জন্য চাউল নাই, খানেওয়ালা 10 জন। এবার অলসতার বশত নিজে উপাস থাকে, ঘরের মানুষগুলাকে উপাস রাখে। অলস অলস অলস। তাহলে দুনিয়ায় আবাদনি হইল না বরবাদ হইল? আমার ভাইরা দুস্তাবাদ, ফজরের সময় মুয়াজ্জিনে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ। হে ইমানদার, এখন আর শুয়ে থাকার সময় নাই, শোয়ার থেকে উঠো, মসজিদে আসো, নামাজ পড়ো। নামাজ শোয়ার থেকে উত্তম, ঘুমের থেকে উত্তম। কিন্তু সে আজানের আওয়াজ শুনি আরো ভালো করে কম্বল মুড়ি দিয়া ভালো করে ঘুমায়, অলস, শোয়ার থেকে উঠে না, মসজিদে যায় না, ফজরের নামাজটা পড়ে না। তাইলে অলসের আখিরাত আবাদ হইল না বরবাদ হইল? তো অলসের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এমনি ভাবে অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার ভাইয়েরা, হাতে ড্রাইভার, বাম হাতে মোবাইল, ডাইন হাতে স্টিয়ারিং হুইল গাড়ির, অথবা ডাইন হাতে মোবাইল, বাম হাতে গাড়ির স্টিয়ারিং হুইল। মোবাইলে কথা বলিতেছে আর গাড়ি চালাইতেছে, কথা বলিতেছে বউয়ের সাথে বাড়িতে। হঠাৎ বউয়ের মোবাইলের মধ্যে তার সংবাদ দিছে,
তোমার 4 বছরের শিশু সন্তানটা পুকুরের পানিতে পড়ি এই মাত্র মারা গেছে। আমাকে একটু বুঝে থাকলে বলুন, এরকম একটা সংবাদ যদি বাপে শুনে, তার কলিজার টুকরা 4 বছরের ছেলেটা পানিতে পড়ি মারা গেছে, তখন তার সেন্স ঠিক থাকে কিনা? অতএব কারণে তার দিল গেছে গা সেদিকে, সামনের দিক থেকে গাড়ি আসতেছে যে এটার দিকে আর মনোযোগ দিয়ে নাই, এবার সামনে সামনে দিছে মারি, নিজেও মরল, সামনের গাড়ির ড্রাইভারটারেও মারল, গাড়িও দোনোটা ভাঙলো। গোড়ার কারণ অমনোযোগিতা। গোড়ার কারণ কি? অমনোযোগিতা। এই জন্য ড্রাইভিং এর আইন হইল, ড্রাইভিং এর নিয়ম হইল, যদি তোমার মোবাইলে কল আসে অথবা তুমি কোনো জায়গায় কল করতে চাও, তাহলে গাড়িতে ব্রেক করি তারপরে মোবাইলে কথা বলো। রানিং এ মোবাইলে কথা বলিও না, কারণ মোবাইলের কথার মধ্যে সুসংবাদও থাকতে পারে, দুঃসংবাদও থাকতে পারে। যখন দুঃসংবাদ থাকবে তখন তোমার সেন্স ঠিকঠাক থাকবে না, তুমি অ্যাক্সিডেন্ট ঘটাইয়া বলবে। কথা বুঝছেন না? বুঝেন? এখন এই অধিকাংশ অ্যাক্সিডেন্ট গুলো হতেছে, ওইটার মূল কারণ অমনোযোগ। কি আমার ভাইয়েরা, দোস্ত বাবা, মাদ্রাসায় পড়তেছে 12 বছর, কেউ মনে কষ্ট নেবেন না। আপনি भी खफा मुझसे है बेगाना बिना खुश मैं जहरे हला हल्का कभी कहना শেখা কম। 12 বছর মাদ্রাসার পড়ি, আরবি ভারত শুদ্ধ পড়তে পারে না। আমার ভাইয়েরা 14 বছর স্কুল কলেজে পড়ি, একটা ইংরেজি এক লাইন রিডিং করতে পারে না। ঘটনা কি? অমনোযোগিতার লেখাপড়া। কি অমনোযোগিতার লেখাপড়া? আমার ভাইয়েরা, দোস্ত আমার দোকান একটা দিছে, দোকানের পাশে আবার হোটেল একটা আছে, ওই হোটেলের মধ্যে টেলিভিশন আছে। তো হে আধা ঘন্টা দোকানে বসে, 1 ঘন্টা যাইয়া হোটেলে টেলিভিশন দেখে। এদিক দিয়ে কাস্টমার গুলা আসি দোকানদারের না দেখি চলে যায়। এইভাবে দোকানদারি করছে 2 বছর। 2 বছর পরে ক্যাশ মিলাইয়া দেখে পুঞ্জি তো সব গেছে। দোকানের তাকে যেই মাল আছে, জমিদার তার কাছে মহাজন যেই টাকা পাবে, সেই টাকার মালও দোকানে নাই। ফলশ্রুতিতে অল্প কয়েকদিনের মধ্যে ফুটি গেছে ব্যবসা, দোকানটা ছাড়ি দিয়ে বাড়ি চলে গেছে। কারণটা কি বলেন? অমনোযোগিতার ব্যবসা করার কারণে। বুঝছেন না? বুঝেন না? 2জন মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। একজন মানুষ অলস, আরেকজন মানুষ অমনোযোগিতা। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, কোন সময় তোমার কাছে শয়তানে আসি তোমার দিমাগটাকে দখল করে, তোমার ব্রেইনটাকে দখল করে, তোমার দিলটাকে দখল করে। কিসের দরজা দিয়া? গাফলতের দরজা দিয়া, অলসতার দরজা দিয়া। তুমি অলসতার কারণে ইবাদত করতে পারো না, অলসতার কারণে নামাজ পড়তে পারো না, অলসতার কারণে কোরআন তেলাওয়াত করতে পারো না, অলসতার কারণে সাপ্তাহিক জিকিরের হালকায় অংশগ্রহণ করতে পারো না, অলসতার কারণে মাসিক সবগুজারিতে অংশগ্রহণ করতে পারো না। কিসের কারণে? অলসতার কারণে। এই অলসতার কারণে তোমার শয়তানে আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিত করে দেয়। এই জন্য অলসতার দরজাটা তোমার পাহারাদারি করতে হবে, অলসতার দরজাটা সংরক্ষণ করতে হবে, যাতে এই দরজা দিয়ে শয়তানে তোমার ধোঁকা দিতে। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, এর এমনি ভাবে আরেকটা পাল্লা হলো অমনোযোগিতা। এই অমনোযোগিতার দরজা দিয়ে শয়তান ঢুকি তোমারে ধোঁকা দেয় কেমনে? আল্লাহু আকবার। নামাজের নিয়ত বানছে, এই নামাজের নিয়ত বান্ধি হাতে এবারে ডুবে গেছে গা, হাতে সৌদি আরব গেছে গা, হাতে খেতে গেছে গা, হাতে দোকানে গেছে গা। এবার না আছে ঠিক মতো রুকুর তসবিহ, না আছে ঠিক মতো সেজদার তসবিহ, না আছে ঠিক মতো তাশাহুদ, না আছে ঠিক মতো দরুদ। এবার একা নামাজ পড়লে কয় রাকাত পড়ছে এটাও ঠিক করতে পারে না। অধিকাংশ সময় 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়ে, আবার কোন সময় 4 রাকাতের জায়গা 5 রাকাত পড়ে। কয় রাকাত পড়ে এটাও মনে রাখতে পারে না। কারণ হইল অমনোযোগী। কারণ হইল কি? অমনোযোগী। এই অমনোযোগিতার দরজা দিয়ে শয়তান ঢুকি তোর ইবাদত নষ্ট করতেছে, তোর মাহরুম করতেছে, তোর বঞ্চিত করতেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অমনোযোগিতার দরজা এটাও তোরে পাহারা দিতে হবে। قال النبي صلى الله عليه وسلم 3 أبواب يدخل منها الشيطان على العبد: الغفلة
এক নম্বর গাফলত। এক নম্বর কি? গাফলত। গাফলত কাকে বলে? দুই জিনিসের সমন্বিত নাম হলো গাফলত। একটা হলো অলসতা, আর একটা হলো অমনোযোগিতা, উদাসীনতা। এই দুই জিনিসের সমন্বিত নাম কি? গাফলত। দুই নম্বর দরজার নাম শাহওয়াতু। দুই নম্বর দরজার নাম শাহওয়াতু। এটা আমার আপনাদেরকে বুঝাইতে সহজ। শাহওয়াত শব্দ অর্থ কি? শাহওয়াত শব্দের অর্থ হলো মনের চাহিদা। শাহওয়াত শব্দের অর্থ কি? মনের চাহিদা। আমরা তো অনেক সময় শাহওয়াত শব্দের অর্থ করি শুধু যৌন কামনা দিয়া। ঠিক আছে, যৌন কামনা এটাও শাহওয়াত, এটাও মনের চাহিদা। কিন্তু যার মনে প্রতিনিয়ত মদ খাইতে চায় সেটাও শাহওয়াত। যার মন প্রতিনিয়ত ঘুষ খাইতে চায় এটাও শাহওয়াত। যার মনে প্রতিনিয়ত সুদ খাইতে চায় এটাও শাহওয়াত। যার মন প্রতিনিয়ত বেগানা মহিলার দিকে তাকাইতে চায় এটাও শাহওয়াত। আমার বেরা দুঃস্বভাব নামাজ না পড়ার জন্য মনে চাওয়া এটাও শাহওয়াত। এটাও কি? শাহওয়াত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও মন, তুমি এই শাহওয়াতের দরজাটাকে পাহারাদারি করো। অর্থ কি? অর্থাৎ তোমার মনে যেটা চায় সেটা তুমি করবে না। মনের চাওয়াটা শয়তানের কাজ, শয়তানের কাজ। এই চাওয়া দিয়া শয়তান তোমারে ধোঁকা দে, শয়তান তোমারে কুমন্ত্রণা দে, যার ফলে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও। এই মনের চাহিদার দরজাটা তোমারে কি করতে হবে? পাহারা দিতে হবে। হিন্দুস্তানের মধ্যে এক বুজুর্গ সকালবেলায় ফজরের নামাজ পড়ে হাঁটতে বাইরেছে। কি বাইরেছে? হাঁটতে বাইরেছে। তো রাস্তার পাশে একটা হোটেলের মধ্যে গরম গরম পরোটা আর হালুয়া বানাইছে। সুঘ্রাণ এসেছে হোটেলের থেকে রাস্তা পর্যন্ত। এখন বুজুর্গ এটা মন চাইতেছে একটু হালুয়া দিয়ে পরোটা খাওয়ার জন্য, কিন্তু পকেটে পয়সা নেই। পকেটে পয়সা নাই। এখন বুজুর্গ মনে মনে কয়, পয়সা না থাকলে কি হবে? তোর পরিচিত মানুষ, তুই আগে খা, তারপরে উনারে বলিস যে আজকে আমার কাছে পয়সা নেই, পয়সাটা আগামীকাল দিয়ে দেব। উনি কি তোরে কিছু বলবে নাকি? মানবে তো, বাকি দিবে তো, বাকি যাইয়া খা। এই কথাটা যখন এই মনের মধ্যে আসছে, বুজুর্গ এবার উল্টা দিকে দৌড় দিছে। কয় কি? দৌড়াইতে দৌড়াইতে কয়, তুই আমার খোদা না, তোর কথা মানবো না। তুই আমার খোদা না, তোর কথা মানবো না। এই কথা এটা করতে করতে দৌড়াইতেছে। তা এখন আমাদের দেশে জাহের ফুরুস্ত মানুষ কতগুলো আছে না? কি ফুরুস্ত? জাহের ফুরুস্ত বলে যে পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। এটা গণ্য মানুষ কতগুলো আছে না? এরকম 5-7 জন মানুষ রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। যখন বুজুর্গ সেখান দিয়ে যাইতেছে, হ্যাঁ তুই আমার খোদা না, তোর কথা মানি না। এখন এইগুলা বুজুর্গ এটার অ্যাটাক করছে। এটা কি কস? এই বুড়া, এটা কি কস? তুই আমার খোদা না, তোর কথা মানি না। দিছে পিড়ে। ফিরে ফিরিয়া যাইছে। আর এবার বুজুর্গ কয়, তোরা আমার ফিরলি কেন? তুই যে কইলি আল্লাহরে, তুই আমার খোদা না, তোর কথা মানি না। তুই আল্লাহরে যদি খোদা না মানুষ, আল্লাহর কথা যদি না মানুষ, তাহলে তোরে আমরা ফিরবো না কেন? তোরা তো বুঝোস নাই, আমি তো এই কথা আল্লাহরে কই নেই। কয় যে কারে কইস? কয় আমি বাজার দিয়ে হাঁটি আসার সময় রাস্তার পাশে হোটেলের মধ্যে গরম গরম হালুয়া বানাইছে, পরোটা বানাইছে, সুঘ্রাণ আসতেছে। আমার মন চাইতেছে একটু হালুয়া দিয়া পরোটা দিয়ে খাওয়া, কিন্তু আমার পকেটে পয়সা নাই। তা আমার মনে আমার পরামর্শ দে, কয় যে আজকে পয়সা না থাকলে অসুবিধা কি, কালকে দিবি, একবার খাইয়ালো, দোকানদারে তোরে বাকি দিব। তো যখন আমার মনে আমার এই কথা বলছে, তখন আমি মনের পূজা না করি, মনের কথা না মানি, উল্টা দিকে দৌড়াইতেছি আর মনের বলতেছি, ও মন, তুই আমার খোদা না, তোর কথা মানি না। এবার যেগুলা ফিরেছে এগুলো কয়, হ্যাঁ হুজুর, তো এই কথাটা আমরা আগে আমাদেরকে বুঝেই করবেন না, আমরা তো এটা বুঝি নাই।
আমরা তো এটা বুঝি নাই। আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য বলছি যে মনের সব কথা মানা যাবে না। মন যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে, রসুলের সুন্নতের বিরুদ্ধে কোনো চাহিদা পেশ করে, মনেরই করতে হবে তুই আমার খোদা না, তোর কথা মানি না, তুই আমার খোদা না, তোর কথা মানি না। দেখি না আমার রাস্তাঘাটে জোরে কই না, তাহলে পিঠা কোন লেখা, কারণ পাবলিকে বুঝবে না। হ্যাঁ, মনের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর দরজা যেটা দিয়া শয়তান মানুষের কাছে আসি, মানুষের ধোঁকা দেয়, এটা হলো আশ-শাহওয়াতু, মনের চাহিদা। 3 নম্বর, এই মনোযোগ আছেন? 3 নম্বর দরজা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের সমাজে বেশি, আল গজব। আল গজব শব্দের অর্থ হলো রাগ। গজব শব্দের অর্থ কি আমার ভাইয়েরা, দোস্ত, এই রাগের মধ্যেও 3টা স্তর আছে। রাগের মধ্যে যে 3টা স্তর আছে, এই 3টা স্তরের মধ্যে খারাপ স্তর হইল তাহাবুর, যেটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলে তাহাবুর, অর্থাৎ উগ্র রাগ। এই রাগ মানুষের মধ্যে আসলে, মানুষ উগ্র রাগে রাগান্বিত হইলে তখন হিতাহিত জ্ঞান থাকে না, ডেন বাম বুঝে না। আল্লাহু আকবার। নিজের স্ত্রীর 3 কথা বলে দিতে মোটেও চিন্তা করে না। কিছুক্ষণ পরে রাগ চলে গেলে এবার হুজুরের কাছে যাই, কান্দে, কয় হুজুর আমার 4টা-5টা বলাবেন না, আমি রাগের বশীভূত হইয়া কইছি, একটু ঠিক করে দেন। হুজুরে কয় না, 3 কথা যখন কইছ তাহলে আর ঠিক করা যাবে না। ঠিক উগ্র রাগে রাগান্বিত যখন হয় মানুষ, নিজের ছেলেরে নিজে হত্যা করে, নিজের মেয়েরে নিজে হত্যা করে, মা বাপের গায়ে হাত উঠায়। উগ্র রাগে রাগান্বিত যখন মানুষ হয়, তখন নিজের ঘরে নিজে আগুন লাগাই দিয়ে নিজের শোকেসের সমস্ত সিরামিক সরঞ্জাম গুলা ভাঙ্গিয়া চুরমার করে ফেলে, নিজের জিনিসগুলা নিজে নষ্ট করে উগ্র রাগের কারণে। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, এখনের দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে যত মারামারি, খুনাখুনি রাজনীতির নামে হইতেছে, এগুলার সবের পিছনে কার্যকরী উগ্র রাগ। কি উগ্র রাগ? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা খবরদার, রাগের বশীভূত হইয়া যেটা করিবা সেটা তুমি গুনাহ করিবা, রাগের বশীভূত হইয়া কোনো কাজ করতে পারবা না। এই রাগের দরজা, এটা তোমাকে পাহারা দিতে হবে। রাগের দরজা দিয়া শয়তান তোমার কাছে আসি, তোমাকে দিয়া গুনাহ করাবে, তোমাকে দিয়া খুন করাবে, তোমাকে দিয়া মানুষ মারাবে, তোমাকে দিয়া তোমার নিজের ক্ষতি করাবে, অন্যের ক্ষতি করাবে। তুমি এই রাগের দরজা, এটারে পাহারাদারি করতে হবে। তোমার রাগে আক্রান্ত করিনি, শয়তানে যেন তোমার ক্ষতি করতে না পারে। যদি কখনো তোমার রাগ আসে, প্রথমে তো রাগ উগ্র স্তরে পৌঁছায় না, প্রথমে রাগ প্রথম স্তরে আসে, তখন তুমি বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পড়ো, দেখবে আস্তে রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি এইটার দ্বারাই তোমার রাগ ঠান্ডা না হয়, তাহলে ওযু করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করো? ওযু করো। ওযু করতে করতে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি এটার দ্বারাও তোমার রাগ যদি ঠান্ডা না হয়, তাহলে আল্লাহু আকবার, দাঁড়ানোর থেকে বসে পড়ো, তাহলে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি বসায় থাকো, শুইয়া পড়ো, তাহলে তোমার রাগ ঠান্ডা হইয়া যাবে। যদি এতেও তোমার রাগ ঠান্ডা না হয়, তাহলে 2 রাকাত নফল নামাজের নিয়ত করো, দেখবা 2 রাকাত নামাজ শেষ হইতে হইতে তোমার এই উগ্র রাগ আর থাকবে না। তাহলে শয়তান মানুষের কাছে আসি, মানুষকে ধোঁকা দিয়া গুনাহ করানোর দরজা কয়টা? 3টা। এই 3টা দরজার 1 নম্বর দরজার নাম হলো গাফলত, 2 নম্বর দরজার নাম হলো শাহওয়াত, 3 নম্বর দরজার নাম হলো গজব। যথাক্রমে এই আপনার অলসতা, অমনোযোগিতা, আর মন চাহিদা, আর উগ্র রাগ। উগ্র রাগ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই দরজাগুলার তুমি পাহারা দিতে না পারো, তাহলে তুমি শয়তানের পদচিহ্নের অনুসারী হইবা। শয়তানের পদচিহ্নের অনুসারী হইলে দুনিয়াও খাসারা, আখিরাতও খাসারা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। درود شريف পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وفقنا لما تحب وترضى. اللهم وفقنا لما تحب وترضى. اللهم وفقنا لما تحب وترضى. اللهم ارزقنا توبة نصوحة قبل الموت. اللهم ارزقنا توبة نصوحة قبل الموت. اللهم ارزقنا توبة نصوحة قبل الموت. اللهم لا تخزنا في الدنيا ولا في الآخرة بمعصيتنا يا أرحم الراحمين. اللهم إنا نسألك، اللهم إنا نعوذ بك من خزي الدنيا وعذاب الآخرة. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم اجعلنا في عيني صغيرة وفي أعين الناس كبيرا. या अल्लाह या रहमान रहीम, या अल्लाह 3 दिन ব্যাপী ইসলাহি ইজতেমাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই ইসলাহি ইজতেমাকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। হে আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দেন। হে আল্লাহ এই ইসলাহি ইজতেমার উসিলায় আমাদের সবাইকে জাকিরিন বান্দাদের লিস্টের মধ্যে নাম উঠাই দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার জিকির করনেওয়ালা হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের খলককে ইসলাহ করে দেন। ইয়া আল্লাহ আমাদের খলককে ইসলাহ করে দেন। ইয়া আল্লাহ আমাদের নফসকে পবিত্র করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের দিলের ভিতর তাকওয়া দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার খাউফ ও খশিয়ত দান করেন। ইয়া আল্লাহ আপনার খাউফ ও খশিয়ত। ইয়া আল্লাহ মওতের আগে আগে আমাদেরকে তওবা নসিব করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া আল্লাহ আমাদেরকে দুশমনের দুশমনি থেকে, হাসেদিনের হাসদের থেকে, ইয়া আল্লাহ জালেমের জুলুমের থেকে আমাদেরকে আপনার কুদরতের হাতে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আগামী দিনের মাহফিলকে হুসনে ইন্তজামের সাথে সুচারু রূপে আপনি সমাপ্ত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ হযরত পীর সাহেব হুজুর দামত বরকাতুহুমকে সহি সালামতে আমি পৌঁছান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুকু দেখতেছে সমস্ত কবরস্থান গুলি মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনার এতগুলা বান্দা এই গভীর রাত্রে আপনার শাহী দরবারে খালি খালি হাতগুলা উঠে রাখছেন। মাওলা আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না, সবগুলা আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাদ্রাসা মারকাজুত তাকওয়া কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাদ্রাসা খানাকে কবুল ফরমান। আল্লাহ দিন দুগুণে রাত চৌগুণে তরক্কি আতা ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সমস্ত জরুরত গায়েবের থেকে মিন হাইসু লা নাহতাসিব পুরা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মাদ্রাসার জন্য একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাওলানা শরীফ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ওনার কাজের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ ওনাকে আরো আলী হিম্মত দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছান। ইয়া আল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া থানার হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান। ইয়া আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ মাদ্রাসারে ফিতনা ফাসাদের থেকে হেফাজত করেন। আল্লাহ ফিতনা ফাসাদের থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আল্লাহ ফিতনা ফাসাদের থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের দরবারে
কোটি কোটি দরুদ ও সালাম দিয়ে পৌঁছান আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।